নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটি শাকের রেসিপি। এই শাকটাকে আমরা গিমের শাক বলি। এটা আমার মা পাঠিয়েছে, তো তোমরা এটাকে কী নামে ডাকো অবশ্যই আমাকে কমেন্ট করে পাঠিও। একটা পাত্রের মধ্যে তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি 5-6টা বড়ি ভেজে নেব। বড়িটা ভালো করে ভেজে তারপর এটাকে তুলে নেব। এই শাক রান্না করতে খুব বেশি ঝামেলা নেই, যেহেতু এটা তেতো শাক, সেই জন্য শরীরের জন্য খুবই উপকারী। তাই এটি পেলে আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি। দেখো, এবার ওই বড়ি ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু সর্ষে ফোড়ন, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আলুগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এর মধ্যে এবার সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনের গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দেব। এই শাকটা যেহেতু খেতে তেতো হয়, সেজন্য এটাতে অল্প একটু চিনি দিলে খেতে ভালো লাগে। তো দেখো, শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে ভেজে নেব। শাকটা ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। আঁচটা কমিয়ে দেব। এবার জলটা শুকিয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা বড়ি আর সামান্য একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল ডিমের শাকের রেসিপি। খুবই সহজ, এটাতে চাইলে তোমরা বেগুনও দিতে পারো। কেমন লাগলো জানিও।